আশিক এগ্রিকালচার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। মূলত আমার সবজি বাগানকে কেন্দ্র করে আমি ভিডিওগুলো করে থাকি। আপনারা যারা সবজি বাগান করে থাকেন তারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তো দেখতে পাচ্ছেন এটা পটল ক্ষেত। পটল ক্ষেতে বৃষ্টির পরে পরিচর্যামূলক কিছু কথা বলবো। বৃষ্টি যখন অতিরিক্ত হয় তখন পটল গাছের এই যে লতিগুলো যে আছে লতিগুলোতে পচামিনা লাগে, এতে করে গাছ মারা যায়। তো আমার এই জমিতেও পচামিনার কিছু প্রকোপ দেখা দিয়েছিল, তার জন্য আমি কিছু পদক্ষেপ নিয়েছি, সেগুলোই আপনাদের সামনে বলবো। দেখতে পাচ্ছেন সামনে এই যে পচামিনাগুলো, তো এটি লাগছিল। আমি পদক্ষেপ নেওয়ার পর সব বন্ধ হয়ে গেছে, আবার স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে পটল ক্ষেত। এবং দেখতে পাচ্ছেন পটল দু চারটা করে ধরতে লাগছে এবং পটলের কুড়ি ফুল সমস্তই আসতে লাগছে। তো আমি কিভাবে কি করলাম এটি আপনাদের বলবো। বন্ধুরা দেখুন, পটল ক্ষেতের মধ্যে যে পটলের গোড়াগুলো দেখতে পাচ্ছেন, গোড়াগুলোর চতুর্ধার দিয়ে আপনারা দানাদার কীটনাশক এবং থিওভিট এবং জিপসার এই তিনটি উপাদান গাছের গোড়ার চারপাশ দিয়ে ছিটিয়ে দিবেন। এবং এটা করবে কি, গাছের গোড়ার কাছে যে কৃমি, ব্যাকটেরিয়া এবং পোকামাকড় সেগুলো দমন করবে এবং গাছের গোড়ার মাটি শক্ত রাখবে এবং গাছটিকে সতেজ রাখবে। এই তিনটি উপাদান আমি আবারও বলছি: দানাদার কীটনাশক, থিওভিট এবং জিপসার। এই তিনটি উপাদান আপনারা গাছের গোড়ার চতুর্দিকে ছিটিয়ে দিয়ে রাখবেন বৃষ্টির আগে। এবং পটলের ক্ষেতে বা পটলের উপরে যে জানলার উপরে এখানে আপনারা কীটনাশক স্প্রে করবেন, ছত্রাকনাশক স্প্রে করবেন। ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের, এই দুটি গ্রুপের সমন্বয়ে একটি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড তৈরি হয়, সেটি আপনারা স্প্রে করবেন। এতে করে পচামিনাটা কেটে যাবে। আর সিনজেন্টার কোম্পানির আপনারা কীটনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই কোম্পানির কীটনাশকগুলো অনেক ভালো মানের হয় এবং কার্যকারিতা অনেকটা বেশি। তো এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে আপনারা এরকম সুস্থ সবল পটল ক্ষেত উপহার হিসেবে পাবেন বর্ষার সময়ও। অনেকের দেখবেন এই অতি বর্ষাতে পটলের ক্ষেত পুরো মারা গেছে এবং পটলের ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমার এই রোগটি ধরা মাত্রই আমি পদক্ষেপ নেই এবং প্রতিকার পাই। ফলস্বরূপ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পটলের জ্বালা এবং পটল ধরছে। তো ক্ষেতটি এখন পর্যন্ত অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। পটলের লতিতে বন্ধুরা আরেকটু কথা বলি। পটলের গাছের পাতাতে দেখবেন পাতার উল্টো পৃষ্ঠে ছোট ছোট সাদা মাছি দেখা যায়। তো এই মাছিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে আপনারা এইরকম সুস্থ সবল লতি পাবেন না। এই লতিতে দেখতে পাচ্ছেন পটলের এই গিটে গিটে একটা করে ফুল, এই যে ফুল দেখতে পাচ্ছেন, এরকম ফুল ধরবে এবং ফলে ভরে উঠবে। তো তার জন্য আপনাদের এই পটলের লতিটাকে সুস্থ রাখতে হবে, যাতে করে পটলের লতিটি বাড়তে থাকে এবং পটল ধরতে থাকে। তো তার জন্য আপনাদের ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, এক কথায় শোষক পোকার যে সমস্ত কীটনাশক আছে আপনারা স্প্রে করতে পারেন। বন্ধুরা বলে রাখা ভালো একটা সাবধানতা, মাকড়নাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করবেন না, এতে করে কার্যকারিতা কীটনাশকের কমে যেতে পারে। মাকড়নাশক এবং ছত্রাকনাশক দুটো আলাদা আলাদা ব্যবহার করবেন। আপনারা শোষক পোকার ছত্রাকনাশক একসাথে দিতে পারেন বা অন্যান্য কীটনাশক একসাথে দিতে পারেন, তবে মাকড়নাশক এবং ছত্রাকনাশক এই দুটো একসাথে কখনোই স্প্রে করা যাবে না, এতে করে কার্যকারিতা কমে যাবে। বন্ধুরা আরেকটু এগিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন পটলের জ্বালা ধরতে লাগছে। এটা ভাদ্র মাসের 8 তারিখ। আজকে অতিরিক্ত বর্ষা হলো, বর্ষার কারণে পটলের ক্ষেত অধিকাংশ মানুষের নষ্ট হয়ে গেছে। আর আমার ক্ষেতটি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পটল ধরছে কত সুন্দর। বন্ধুরা হলুদ দেখতে পাচ্ছেন, এটা আমার হলুদ ক্ষেত নিয়ে
পরবর্তী ভিডিওতে আমি একটি ভিডিও দেব হলুদ চাষ সম্পর্কে এবং হলুদের গাছ এত সুন্দর কিভাবে করলাম এই সম্পর্কে আপনাদের ভিডিও একটি দিব। এবং এখানে এরা একটা পটলের ক্ষেত, তো দেখতে পাচ্ছেন পটলের গাছের গ্রোথ এবং ফুল জ্বালা, তো এতে করে পটলটি ভালোই হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এতে করে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিওগুলো দিব এবং আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করতে থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।